আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব রমজান মাসের রোজা আমরা ফরজ হিসেবে এখন আদায় করি, এর কিভাবে কোন কোন স্তরে এই রোজা ফরজ হয়েছে সে সম্পর্কে আমরা আলোচনা করব। ফরজ রোজা মুসলমানরা প্রথম থেকেই আদায় করত। তো আমাদের ইসলামী শরিয়াতে, মুহাম্মদী শরিয়াতে কিভাবে এটা বিধিত হলো সে সম্পর্কেও আমাদের জানার দরকার। অনেকেই আছে আমরা রমজানের রোজা রাখি, তো সাধারণ বিষয়গুলি আমরা যদি সংক্ষিপ্ত আকারে আমরা এগুলি শিখতে পারি, এটা সবচেয়ে ভালো। তো বিভিন্ন শরিয়াতে বিভিন্ন রকম রোজা ছিল, কতদিন ছিল, কিভাবে ছিল সেটা আলাদা বিষয়, কিন্তু আলাদা আলাদা ছিল। আমাদের উম্মতে মুহাম্মদী শরিয়তে মুহাম্মদীতে সর্বপ্রথম ফরজ হিসেবে মুহররম মাসের 10 তারিখের আশুরা রোজাকেই তারা রাখতেন। সর্বপ্রথম রোজা রাখতেন ফরজ হিসেবে, আর সেটি ছিল মুহররম মাসের 10 তারিখের রোজা, অর্থাৎ আশুরার রোজা। তো এই আশুরার রোজা যখন ফরজ ছিল, তো একটি রোজাই তারা রাখতেন, একটি রোজা ছিল ফরজ মুহররম মাসের 10 তারিখে। আর এই মুহররম মাসের 10 তারিখের যে ফজিলত এবং গুরুত্ব, এটা না জেনেই আমরা অন্যভাবে সেটিকে আমরা আদায় করে থাকি, অন্যভাবে আদায় করে থাকি, বেদাত এবং শিরকযুক্ত আমলের মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। তো এরপরে রমজান মাসের রোজা ফরজ হলো দ্বিতীয় হিজরিতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করলেন মক্কা থেকে মদিনাতে। এরপর ও যেদিন হিজরত করেছেন ওই সনকে প্রথম সন, হিজরতের প্রথম সন। এরপর দ্বিতীয় হিজরিতে আল্লাহ তাআলা রমজানের রোজা ফরজ করলেন। এরপরে আগে যে ফরজ রোজাটি ছিল, আগে যে ফরজ রোজাটি ছিল মুহররমের 10 তারিখ, সেটা হয়ে গেল নফল, সেটা হয়ে গেল নফল। আর কেউ যদি সেটি নফলটিকে যদি আদায় করে তাহলে লাভ কি হবে, এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরাস সানাতাল মাদিয়া, আমি আল্লাহর কাছে আশা রাখি তিনি বিগত 1 বছরের গুনার কাফফারা করে দিবেন। বিগত 1 বছর গুনার কাফফারা এই পুরাতন যে ফরজ ছিল সেই মুহররমের 10 তারিখের রোজাটি। এরপর যখন রমজানের রোজা ফরজ হয়ে গেল, তখন তার বাস্তবতা এরকমই ছিল। ওই সময়কালে তো অনেক অভাবী ছিল, 1 নম্বর কথা, মানুষ অভাবী ছিল। আর 2 নম্বর হলো মানুষ তো অভ্যস্ত ছিল না। এই জন্য ইসলাম অভ্যস্ত করার জন্য এবং গরিবদের সহযোগিতার জন্য, তারা যেন খেয়ে রোজা রাখতে পারে, এই জন্য প্রথমে এই বিধানটি ছিল, কেউ যদি ফিদিয়া দিতে পারে, একজনকে খাদ্য দিতে পারে, এই সচ্ছলতা আছে, সে রোজা না রাখলেও চলবে, সে অন্যকে একবেলা খাবার দিবে, একজন অভাবীকে খাদ্য দিবে। এর বিনিময় আল্লাহ তাআলা তাকে শিথিল করেছিলেন যে তুমি রোজা না রাখলেও চলবে। তো এরপরে কিছুদিন এইভাবে চলার পর আল্লাহ তাআলা সবার জন্য রোজা রাখাকে ফরজ করে দিলেন। এখন আর ফিদিয়ে দিলে চলবে না। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম,
যারা রমজান মাসে উপনীত হবে সবাই রোজা রাখবে, এখন আর ফিদিয়ার বিধান আর নাই। তবে এই বিধানটা আবার রাখলেন অন্যের জন্য। কেউ যদি এমন অসুস্থ হয়, সেই অসুস্থ থেকে সুস্থ হওয়ার আর কোনো উপায় নেই, আর কোনো অবলম্বন নেই, সুস্থতা ফিরে আসা অসম্ভব, রাখতে পারছে না, তার জন্য কি করলেন আল্লাহ তাআলা এই বিধান রাখলেন। যারা এমন অসুস্থ আর সুস্থ হওয়ার সম্ভাবনা নেই, এই লোকগুলি রোজা না রেখে মিসকিনকে একবেলা খাদ্য প্রদান করবে, মিসকিনকে একবেলা খাদ্য প্রদান করবে। তাহলে তার জন্য আর রোজা রাখার বিধান আল্লাহ তাআলা রহিত করলেন, এটা ওই ব্যক্তির জন্য। কিন্তু ইসলামের প্রাথমিক যুগে যাদের সচ্ছলতা ছিল, ফিদিয়া দান করতে পারবে, একবেলা খাদ্য দিতে পারবে, তার জন্য এই শিথিলতাটা ছিল, কিন্তু পরবর্তীতে এই শিথিলতা রহিত হয়ে গেল। তাহলে আমরা স্তরগুলি আলোচনা করি। সেটি হলো সর্বপ্রথম ইসলামে, আমাদের শরীয়তে যে রোজাটি ফরজ ছিল সেটি ছিল মুহররম মাসের 10 তারিখে আশুরার রোজা ফরজ হিসেবে রাখতেন, আর সেটি হয়ে গেল পরবর্তীতে নফল, এবং এর ফজিলত হলো আল্লাহ তাআলা বিগত এক বছরের গুনার কাফারা করে দিবেন। আর দ্বিতীয় ছিল যখন ফরজ হয়ে গেল দ্বিতীয় হিজরিতে, তখন ফরজ এইভাবে হলো, আপনার যদি সচ্ছলতা থাকে, রোজা রাখতে চান না, তাহলে আপনি একবেলা খাদ্য প্রদান করবেন, আপনি যদি সে যুগে থেকে থাকেন। আর যাদের এই সচ্ছলতা নাই তারা রোজা রাখবেন। এরপরে আসলো না, সবাইকে রোজা রাখতে হবে। বর্তমানে এখন আপনাকে রোজা রাখতেই হবে, আপনাকে ফিদিয়া দিলে আর চলবে না। আর একজন মাজুর ব্যক্তি, অপারগ ব্যক্তি, যিনি রোজা রাখতে অক্ষম, অসুস্থ, তার জন্য ওই বিধানটাকে রেখে দিলেন, তার জন্য ওই বিধানটাকে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। অর্থাৎ কেউ যদি এমন অপারগ হয়, অসুস্থ থেকে অসুস্থ হওয়ার সম্ভাবনা নেই, রোজা রাখতে পারবে না, ডাক্তার বলেছে আপনার রোজা রাখলে আপনার শারীরিক ক্ষতি হবে, তাহলে ওই ব্যক্তির জন্য এই রোজা না রেখে তিনি একবেলা মিসকিনকে খাদ্য প্রদান করবে, এটা হলো ফিদিয়া। তাহলে আমরা বুঝতে পারলাম এই 3টে স্তরের কথা। অনেক আলেমুল উলামা আরও কিছু স্তর এখানে বিন্যস্ত করেছেন, যে ইসলামের প্রাথমিক যুগে কেউ যদি ঘুমিয়ে পড়লে আর সেহরি খাওয়ার আর কোনো সুযোগ ছিল না, ঘুমিয়ে পড়লে সেহরি খাওয়ার আর সুযোগ ছিল না, কিন্তু পরবর্তীতে আল্লাহ তাআলা শিথিল করলেন, মানে ফজরের আগ পর্যন্ত সেহরি খেতে পারবেন। এরপরে আবার আরও একটি বিষয় ছিল, সেটা হলো যে স্বামী স্ত্রীর তারা সেই মিলন করতে পারত না পুরা রমজান মাস। এরপর আল্লাহ তাআলা শিথিল করলেন, ফজরের আগ পর্যন্ত করা যেতে পারে। তো যাই হোক, আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে, রমজান মাস আসছে, আমরা যেন পূর্ণ প্রস্তুতি নিয়ে রমজান মাসের রোজা যেন আমরা পালন করতে পারি, এবং আমাদের সন্তানদেরকেও যেন তার উপর তাগিদ দেই এবং তাদেরকে অভ্যস্ত করে তুলি, যাদের এখনও ফরজ হয়নি। আবার এমন আমরা তাদেরকে কষ্টে দিব না যাতে করে তাদেরকে ক্ষতির সম্মুখীন হয়। অনেকে আছে এরকম কড়া মুসলমান, ওই কড়া মুসলমান থেকে আমাদেরকে বাঁচতে হবে। যাই হোক, আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।